এরপরে প্রশ্ন হলো, একজন মুসলমান কি কি কারণে কাফের হয়? খুব দরকারি কথা। একজন মুসলমান কোনো বিশেষ অপরাধে, বিশেষ কোনো পাপের কারণে অমুসলমান হয়ে যেতে পারে কি পারে না। কিন্তু আমাদের দেশে এটা নিয়ে মানুষের খুব একটা জানাশোনা নাই। আমাদের দেশে অজু ভাঙার কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ বেশিরভাগ মানুষ জানি। ভাইয়েরা শুনে রাখেন, আপনি ইমান আনার পর যদি মনে করেন যে না, কোরআনের এই জিনিসটা আমি মানি না, এটা আমার বুঝে আসে না, বা এটা অযৌক্তিক, আল্লাহর কোনো একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন, সাথে সাথে মানুষ কি হয়ে যায়? কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে নিয়ে আপনি টিটকারি করলেন। আপনার এক দোস্ত দাড়ি রাখছে, অনেকদিন পরে দেখে বললেন, কিরে তোর তো ছাগলের মতো দেখাচ্ছে, শেষ ইমান। আপনি দাড়ি না রাখলে বেঈমান হবেন না, কিন্তু দাড়ির প্রতি যদি তাচ্ছিল্য প্রকাশ করেন তাহলে কি হবে? ইমান চলে যাবে। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহ নিয়ে, আল্লাহর কোনো বিধান নিয়ে আপনি ঠাট্টা করলেন, আপনি বিদ্রুপ করলেন, ইমান চলে যাবে। আল্লাহর কোনো একটা বিধান যেটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত, সন্দেহাতীতভাবে প্রমাণিত, কোরআনের আয়াত আপনি অস্বীকার করলেন, না আমার বুঝে আসে না। আপনি বুঝার কে? আল্লাহ স্রষ্টা, আপনি সৃষ্টি, আপনার বুঝার কে যে আল্লাহটা আপনার বুঝতে হবে? আপনি সেজন্য অস্বীকার করলেন, ইমান হারা হয়ে যাবে। আল্লাহ আমাদের ইমানকে ফিতনার সংকুল এই সময়ে বেঁচে রাখার তৌফিক দান করুন। আপনি আল্লাহর কাছে ইবাদতবন্দি করেন, আবার যায় কোনো মাজারে সিজদা করেন, ইমান চলে যাবে। কারণ আপনি শিরকে আকবর করছেন, বড় শিরিক করছেন, বড় কুফরিতে লিপ্ত হলে ইমান চলে যাবে।